এই বলে পরি আমাকে নিয়ে তার রাজ্যটা ঘুরে দেখাতে লাগলো। কি বলবো, কত সুন্দর জায়গাগুলো, একদম অন্যরকম জগৎ। ঘুরতে ঘুরতে পরি আমাকে বলল, দেখো ওই যে দূরে একটা দ্বীপের মতো দেখতে পাচ্ছ। কি ওটা? ওখানে নিয়ে যাবে নাকি? না বোকা, বাবা বলেন ওই জায়গাটা ভালো না, ওখানে খারাপ জিনদের বসবাস, ওখানে যেতে মানা। ও তাই নাকি? আচ্ছা, আমাকে বাসায় রেখে আসবা কখন? মা বাবা চিন্তা করছে হয়তো। যাবা, চিন্তা নেই, আমি তোমাকে রেখে আসবো। সকাল হবার আগেই কিন্তু নিয়ে যাবা, নইলে মা বাবা চিন্তা করবে। হাসো কেন? তুমি বাড়ি থেকে আসার 7 দিন হলো। মানে কি বলো, পাগল হলো নাকি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম তোমাদের রাজ্যে। সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি জানো না এর মাঝে 7 দিন কেটে গেছে। এখানে না, বাড়িতে গেলে তোমার মা বাবাকে কি বলবা তাই ভাবো। এই বলে পরীর সাথে অনেক সুস্বাদু খাবার খেলাম। এমন মজার খাবার কখনো খাইনি। যাই হোক, খাবার শেষে পরী আমাকে বলল, একটু আরাম করো। পরীর কথায় খুবই নরম একটা বিছানায় শুয়ে আরাম করতে লাগলাম। বিছানাটা এতটাই নরম আর আরামদায়ক ছিল যে কখন ঘুমিয়ে গেছে নিজেই জানি না। আমার যখন ঘুম ভেঙে যায় তখন নিজেকে দেখতে পাই আমার রুমে, আমার বাড়িতে। ভয় করছে, মা বাবাকে কি জবাব দেব। যাক, কিছু তো একটা বলতে হবে। ভয়ে ভয়ে রুম থেকে বাইরে বের হলাম। আমাকে দেখে মা বাবা ছোট বোন সবাই অবাক। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নতুন কিছু দেখলে নাকি? ওরা কিছু বলছে না, তাই আমি বললাম, কি হলো, কি হয়েছে তোমাদের? আমার কথা শুনে মা বলল, তুই কই থেকে বের হলি? কেন, রুম থেকে? আরে তা না হয় বুঝলাম, তুই 7 দিন ধরে নিখোঁজ, কোথায় ছিলি? আসলে হয়েছে কি, হঠাৎ আমার বন্ধুরা বলল, চলো আমরা দূরে কোথাও ঘুরতে যাই। আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। ঘুরতে গিয়ে ফোনটাও হারিয়ে ফেলেছি, তাই যোগাযোগ করতে পারিনি। মা বলল, মিথ্যা বলিস তাই না? না, বিশ্বাস করো। বাবা বলল, জানিস তোকে কত জায়গায় খুঁজেছি, থানায় পর্যন্ত গিয়েছিলাম, কত জায়গায় যে খুঁজেছি। একসময় এক কবিরাজের কাছেও গিয়েছিলাম। কবিরাজ বলল, কি বলেছিল কবিরাজ বাবা, বলো। বললেন, তুই নাকি জিনদের রাজ্যে গিয়েছিলি। এক কবিরাজ বলল, এটা কিভাবে হতে পারে? মানুষ হয়ে জিনদের রাজ্যে যাওয়া যায় নাকি? আমি তো বিশ্বাস করিনি। বাবার মুখে কথাগুলো শুনে চমকে উঠলাম, কিন্তু মা বাবাকে কিছু বুঝতে না দিয়ে বলে উঠলাম, আরে বাবা, কি যে বলো, মানুষ কি কখনো জিনদের রাজ্যে যেতে পারে বলো? আমি বললাম, সত্যি বলছি, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, আমার শরীর ভালো না, ফ্রেশ হয়ে ঘুমাবো একটু। এই বলে রুমে চলে গেলাম। উফ, যাক, ধরা পড়িনি, এবারের জন্য বেঁচে গেলাম। সেদিন আর কোথাও যাইনি, ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার করলাম। রাতের বেলা পড়ি আসলো, ওকে দেখে বললাম, আসছো? জানো, অনেক কষ্টে মা বাবাকে ম্যানেজ করেছি। কোনো না কোনো কবিরাজ বলেছে আমি তোমাদের রাজ্যে গিয়েছিলাম, অল্পের জন্য ধরা পড়িনি। আমার মুখে কথাগুলো শুনে পড়ি বলল, যাক, তাহলে সবটা ম্যানেজ করতে পেরেছ। এ নাও, মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি খাও। কিসের মিষ্টি? আমি তোমার বউ হলাম না, সে মিষ্টি খাও। তাই না? বিয়ে না হতেই বউ হয়েছ? হয়েছি তো। আমি তো এখন থেকে তোমার সাথে থাকবো, ঘুমাবো। বললেই হলো। যাও যাও, গাছের ডালে গিয়ে ঘুমাও। কেমন বর তুমি, নিজের বউকে বলছো চলে যেতে গাছের ডালে ঘুমাতে? তো কি আমার সাথে ঘুমাতে দিব? তাই দেখি আমাকে কিভাবে তাড়িয়ে দাও। এই আমি শুয়ে পড়লাম, তুমি আসো আমার পাশে ঘুমাও। না, যাব না। সত্যি আসবে না? না না না। তাহলে তো এবার আমার শক্তি প্রয়োগ করতে হয়। এ বলে আমার দিকে তাকিয়ে রইল। ওমা, অমনি আমি ওর দিকে যেতে লাগলাম। আমি নিজে যাচ্ছি না, কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ওর দিকে নিয়ে যাচ্ছে। শরীরের সব শক্তি দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। একসময় ওর কাছাকাছি চলে গেলাম। ওর কাছে যেতেই পরি বলল, এখন কেমন হলো? আমার কাছে নাকি আসবা না? ওটা তো এমনি বলেছিলাম। এখন তো বলবাই, হেরে গেছো না। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল থেকে আমি তোমার সাথে ঘুমাবো, বুঝলা? আজকে চলে যাচ্ছি। সত্যি চলে যাবা? থাকো, আমি তো মজা করেছিলাম এতক্ষণ। আরে না, আমি জানি, আসলে আমাকে আমার রাজ্যে যেতে হবে। তুমি ঘুমাও, কালকে আসবো। এই বলে চলে গেল পরি। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কেন জানি না ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে অনুভব করলাম আমার রুমে কেউ আছে। পরিণত আবার, এই ভেবে পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে তাকিয়ে আছে। বয়সে আমার বাবার মতোই হবে। উনি দেখতে সাধারণ মানুষের মতো না। তাই আর বুঝতে দেরি হলো না উনি কোনো মানুষ নাকি কোনো জিন। উনি আগে থেকেই আমার দিকে তাকিয়েছিলেন, মায়াবী এক চাহনি। আমি ওনার দিকে তাকাতেই আমাকে মায়াবী কণ্ঠে বলে উঠলেন, আপনি ভালো আছেন? ওনার কথা শুনে মাথা নাড়িয়ে বলে উঠলাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আমার এখানে কি চান? কে আপনি? আমার কথা শুনে উনি কোনো কথাই বললেন না। আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, সময় হলে জানতে পারবেন। এই বলে বাতাসে মিলিয়ে গেলেন তিনি। বুঝলাম না, কে ইনি? পরীর কোনো আত্মীয় নাকি? সেটা যাই হোক, কালকে পরী আসলে জানতে পারবো। এই বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা নাস্তা করছিলাম, হঠাৎ মা বলে উঠল, নাহিদ, রাতে কার সাথে কথা বলিস তুই? আমি বললাম, কই না তো মা, কারোর সাথে না। মিথ্যা বলবি না, সত্যি করে বল, কারোর সাথে আবার প্রেম টেম করিস না তো? না মা, কি বলো এসব, আমি কারোর সাথে কথা বলি না, ফোনেও বলি না।
মিছে মিছে সন্দেহ করো না তো। এ বলে নাস্তা শেষে উঠে গেলাম। সে রাতে পরি আসলো। ওকে দেখে বললাম, আজকে এত দেরিতে আসলা যে? জবাবে পরি বলল, দেরিতে আসার কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানতে পারবে। কি কারণ? একটু পরে বলবো। এখনই বলো, নইলে কিন্তু পরীকে তাড়িয়ে দেব। জানো না আমি কবিরাজ। হো আচ্ছা, তো দেখি কবিরাজ মশাই, আমাকে তাড়ান দেখি কবিরাজি করে, দেখি আপনার ক্ষমতা কত বড়। পরীর কথা শুনে মিছি মিছি মুখ নাড়াতে লাগলাম। আমাকে বিড়বিড় করতে দেখে পরী হা হা করে হেসে বলল, আরে অভিনয় হয়েছে, থামেন, আপনাকে আর অভিনয় করতে হবে না। ভণ্ড কবিরাজ? ওই আমি ভণ্ড কবিরাজ না। আমি হলাম জিনের বাদশার জামাই। তা তো অবশ্যই। আচ্ছা শোনো, তোমাকে যেটা বলতে চেয়েছিলাম, কালকে আমার বাবা ও মা মানুষ রূপে তোমাদের বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। কি এত তাড়াতাড়ি বুঝি? হ্যাঁ, সমস্যা আছে নাকি তোমার? না তা না, আমার না ভয় করছে। আরে কিসের ভয়, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ওকে ঠিক আছে। সকাল 10টায় আমি রুমে ছিলাম। হঠাৎ করে মিষ্টি হাতে দুজন লোক আমার বাসায় এলেন। আমি ওদের চিনতে পেরেছি। এরা পরীর মা বাবা মানুষের রূপে আসছে। ওদের না চেনার ভান করে বসে রইলাম। পরীর মা বাবাকে দেখে আমার বাবা বললেন,